প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সংসদ ভবনে যতগুলা রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলগুলোকে সরকার ডাকছিল জাতীয় সনদ স্বাক্ষরের জন্য। সকল রাজনৈতিক দল মিলিয়ে সবাই যে স্বাক্ষর করেছেন এই জুলাই সনদে, এই জুলাই সনদ যেন বাস্তবায়ন করা হয়, এই জুলাই সনদের যেন বাস্তবায়ন করা হয়। এর মধ্যে আমাদের জুলাই আন্দোলনের অগ্রগামী সেনানী যাদের দল এনসিপি, ছাত্রদের প্রতিনিধির দল, সেই ছাত্রদের প্রতিনিধির দল সেখানে যায়নি, সেই জুলাই সনদে স্বাক্ষর করেনি। কেন স্বাক্ষর করেনি, অথবা আমি বলতেছি তারা কেন স্বাক্ষর করবে এই জুলাই সনদে? এই জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে তারা। সারা দেশের মানুষ এই জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে। যতগুলো রাজনৈতিক দল আছে, বিএনপি ছাড়া নির্বাচনের আগে সকল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি তুলেছে। বিএনপি শুধু বলেছে যে এই জুলাই সনদ আইনি ভিত্তি দিতে পারে। সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়া যেতে পারে। কিন্তু অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে সবাই বলতেছে এই জুলাই সনদকে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে। এই বিষয়ে সবাই একমত, কিন্তু এই গণভোটটা কখন হবে সেই বিষয়ে বিএনপির মধ্যে ভিন্ন মত আছে। বিএনপি বলতেছে নির্বাচনের দিনেই গণভোট হতে হবে, এবং অন্য যত রাজনৈতিক দল আছে সবাই বলতেছে নির্বাচনের দিনের আগেই গণভোট হতে হবে। এনসিপির দাবি ছিল যে এই জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই দেওয়া লাগবে। সেই দাবিটি উপেক্ষা করেই সরকার সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছে যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, জুলাই সনদ স্বাক্ষর দেওয়ার জন্য। সবাই যে স্বাক্ষর করেছে, এনসিপি আমাদের ছাত্রদের দল, তারা স্বাক্ষর করেনি। তাদের মধ্যে কি কারণ রয়েছে? তাদের দাবি ছিল যে নির্বাচনের আগেই এই জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেওয়ার দাবি ছিল। সারা দেশবাসীর এবং সকল রাজনৈতিক দল যারা আছে সবারই একটি দাবি ছিল যে জুলাই সনদ এই রাজনৈতিক দলগুলা স্বাক্ষরের আগেই গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে আইনি ভিত্তি দেওয়ার দাবি ছিল। সেই বিষয়কে উপেক্ষা করে সরকার সকল রাজনৈতিক দলগুলোকে ডাকে এই জুলাই সনদে স্বাক্ষর করিয়েছে। এনসিপি স্বাক্ষর করেনি। এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এই জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে নির্বাচনটা যে হবে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচনটি হবে সেটি কোন আইনের মাধ্যমে হবে? সংবিধানে লেখা আছে যে 5 বছর পর নির্বাচন হবে দলীয় সরকারের অধীনে। শেখ হাসিনা স্বৈরাচার সরকার তো তিনি তো পালিয়ে গেছেন। এই নির্বাচনটি কোন আইনের ভিত্তিতে নির্বাচন হবে? যদি কালে বর্তমান কাঠামোর মধ্যে কোনেই থেকেই যদি কাল নির্বাচন করা হয়, তাহলে এই নির্বাচনটি একটি অবৈধ নির্বাচন হবে। কারণ বর্তমান সংবিধানে লেখা আছে যে দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। শেখ হাসিনা সরকার তো পালিয়ে গেছে, ছাত্র জনতাকে হত্যা করে তারা সবাই পালিয়ে গেছে ভারতে। তাহলে কোন আইনের মাধ্যমে দিতে হবে? এই গণভোট এমন একটি পদ্ধতি যে এই গণভোটের মাধ্যমে জনগণ যদি কালে রায় দেওয়া হয়, এই গণভোটের মাধ্যমেই নির্বাচন করতে হবে। নির্বাচনের আগেই গণভোট হতে হবে। তাহলে সারা দেশের মানুষ সবাই মিলে এই জুলাই সনদে হানা ভোট দিয়ে এই জুলাই সনদকে পাশ করে এই জুলাই সনদের মাধ্যমেই নির্বাচন দিতে হবে। এই জুলাই সনদ যদি কালে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পাশ না করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনেক প্রশ্ন তুলবে। যারা ক্ষমতায় যাবে তারা যদি কালে এই জুলাই সনদ আইনি ভিত্তি না দেয় সংসদে গিয়ে, তাহলে কি হবে? ভবিষ্যতে যদি কালে
আওয়ামী লীগের কোনো দল যদি কালে ক্ষমতায় আসে 20-30 বছর পরে, অথবা 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরেও যদি কালে ক্ষমতায় আসে, আজকের যারা আন্দোলন করে এই সরকারকে যারা নামিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আজকে ধরুন, আজকে হঠাৎ করে কালকে সকালে যোগালে দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে কার? আগে কাদেরকে ধরবে? আগে কি বিএনপিদের ধরবে, না জামাতদের ধরবে, না এই ছাত্র নেতৃবৃন্দকে ধরবে? আপনার মনে প্রশ্ন রইল। সবার আগে ধরবে এই ছাত্র নেতৃবৃন্দদের, এনসিপির নেতাদের। এই এনসিপির নেতাদের ধরে ধরে সবাইকে বিনা বিচারে ফাঁসি দিবে। আপনারা দেখছেন গত 16 বছর কত মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এবং গুম খুন করা হয়েছে, আয়না ঘরে নিয়ে গিয়ে মানুষকে জুলুম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবেন। ধরুন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেল অথবা জামাত ক্ষমতায় গেল, যে ভাবতে দেখা গেছে তাতে তো বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। জামাত ক্ষমতায় গেল অথবা বিএনপি ক্ষমতায় গিয়ে যদি গেলে এই জুলাই সনদ আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে এই পুরানো বন্দোবস্তের মধ্যেই এই জাতিকে ফিরে যেতে হবে। সেই আগের শাসন কাঠামোই তো দিয়ে এই বিএনপি দেশ চালাবে। তাহলে কি হবে? তাহলে হবে যে ফেরা আবার আমাদের 10 বছর 5 বছর পরে ফেরা আবার সেই আন্দোলন করতে হবে, জীবন দিতে হবে এই ভোটের অধিকারের জন্য। আজকে বিএনপি নেতারা যেভাবে হুমকি দামকি দিতেছে, তাতে তো বোঝা যাইতেছে যে তারাই ক্ষমতায় যাবে। জনগণকে তারা কিছুই ভাবতেছে না। জনগণকে ভাবতেছে তারা হাতের মুয়া, হাতের পুতুল। যেদিকে যাবে তারা জনগণ মনে করছে সেই দিকেই যাবে। সেই বিএনপি ভুলে গেছে যে আগের দিন আর নাই। বর্তমান যুগে একটি অপপ্রচার, একটি অপকথা বললে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের মাঝে ছড়িয়ে পড়ে, জনগণের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিএনপি সেটা মনে করতেছে না। এভাবে যুগালে বিএনপির জনপ্রিয়তা কমতে থাকে, তাহলে তো আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।